আর আমি যে কথাটি বলছিলাম, আল্লাহ রাসূল আমার আদর্শ, রাজনীতি তিন আদর্শ, ইসলামের রাজনীতি আছে। আমাদের বাংলাদেশ জমিয়ত আহলে গঠনতন্ত্রে আল্লাহ আব্দুল কাদের কুরাইশি রহমতুল্লাহ আলাইহি তিনি রাজনীতির উল্লেখ করেছিলেন। কিন্তু আমরা বিভিন্ন প্রেক্ষাপটে আমাদের গঠনতন্ত্র থেকে রাজনীতির কথাগুলো উঠাতে বাধ্য হয়েছিলাম। তার কারণ বিভিন্ন সরকারের আমরা নিপীড়ন নির্যাতনের ভয়ে আমরা আমাদের আপনার কেন্দ্র কমিটিটা বাধ্য হয়েছিল। এখন সেটা আল্লাহর মধ্যে সেই সমস্যা দূরীভূত হয়েছে। এখন প্রয়োজনে বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস বিভিন্ন ভাবে চিন্তা ভাবনা করবে কিভাবে অগ্রসর হওয়া যায়। তো আপনাদের ঐক্যবদ্ধ বা আমার পাশে আপনাদের পাশে চাই, সম্মানিত সদস্য। তার কারণ আমরা অবস্থা দেখতে চাই না যে বাংলাদেশে আহলে হাদিসের মসজিদ বন্ধ হবে, আহলে হাদিসের মাহফিল বন্ধ হবে, আহলে হাদিস আলেমদের প্রতি আক্রমণ হবে, আহলে হাদিসের মসজিদ মাদ্রাসা বন্ধ করে দেওয়া হবে, তাদেরকে হুমকি ধমকি দেওয়া হবে। তারা আপনার বিশ্বনবীর হাদিস মোতাবেক সূর্য অস্তের সাথে সাথে ইফতার করবে। এখানে হুমকি আসবে, ধমকি আসবে, বাইক ভেঙে বাইক কেড়ে নেওয়া হবে। এই অবস্থা আমরা দেখতে চাই না। সম্মানিত সদস্যবৃন্দ, আমরা স্বাধীনভাবে বিশ্বনবীর তরিকায় আমরা এখানে ইবাদত বন্দেগী আমরা জীবন যাপন করতে চাই। সম্মানিত সদস্যবৃন্দ, তার কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি স্টেট যে কায়েম করেছিলেন মদিনায়, এটা মানে আপনার সর্বকালের সর্বশ্রেষ্ঠ ন্যায় ভিত্তিক, মানবতা ভিত্তিক, এটা আপনার সাম্য ভিত্তিক, ভ্রাতৃত্ব ভিত্তিক যে একটা রাষ্ট্র ছিল মদিনা ইসলামী স্টেট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়েম করেছিলেন। কিয়ামত পর্যন্ত এত সুখের, এত ভালো, এত আপনার মানে আপনার আইডিয়াল কোন রাষ্ট্র হতে পারে না। তো সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য সর্বক্ষেত্রে তিনি আদর্শ। সম্মানিত সদস্যবৃন্দ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী হিসাবে কি ছিলেন, ওই স্বামী আপনি হবেন আপনার স্ত্রীদের জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা হিসাবে কি ছিলেন, ওই রকম পিতা হবার আপনি চেষ্টা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্বশুর ছিলেন, ওই রকম শ্বশুর হবার আপনি চেষ্টা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোদ্ধা ছিলেন, ওই রকম আপনি যোদ্ধা হবার চেষ্টা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রনায়ক ছিলেন, সেভাবে আপনি রাষ্ট্রনায়ক হবার চেষ্টা করবেন। এটি হলো আল্লাহ রাসূলের, আল্লাহ তাআলার যে কথা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সর্বক্ষেত্রে আল্লাহ রাসূল